আসসালামু আলাইকুম। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম, রান্নার ছোট্ট একটা রেসিপি। যেহেতু বাসায় কালকে গত রাত্রে গেস্ট এসেছে, তো আজকে একটু তাড়াহুড়া করে করতেছি। রাত্রে একটু আরেকটা ব্লগ আসতে চলেছে, অবশ্যই শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলের, তাহলে দেখতে পাবেন নতুন ভিডিও। পাশে থাকবেন। এই তো আমি আজকে নতুন একটা তরকারি রান্না করব। আমার কাছে যেহেতু নতুন আলামনির আব্বু কালকে নিয়ে এসেছে কচু কচু আর বেগুন দিয়ে পুরপুরি করব। আলামনির আব্বুর খুব পছন্দ। আর এই তো গোস্ত রান্না করব, দুটাই আজকে রান্না করব। তো ফার্স্টে যেটা বললাম, যেহেতু গেস্ট এসেছে বাসায়, রাত্রে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকে তাড়াতাড়ি করেই তো রান্না শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি বললেও দেরি, অনেক রাত হয়ে গেছে। ওরা মানে আমার বোনের ছেলের বউ আর ছেলে এসেছে, ওদেরকে দাওয়াত দিয়েছিলাম তাই এসেছে। তো গল্প করতে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, ঘুমাতে ঘুমাতেও দেরি করে ঘুম থেকে উঠেছি। তারপরেও বৌমা সব কিছু রেডি করে কমপ্লিট করে দিল, আমি শুধু রান্নাটাই চাপিয়ে দিয়েছি। তো শুধু যেহেতু আজকে দুইটা রান্না করব, কচু আর বেগুনের পুরপুরি আর গোস্ত ভুনা, তাড়াতাড়ি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর বোনের ছেলে তো চলে গেছে, ও আসবে দেরিতে। আমি আর আমার বোনের ছেলের বউ দুইজনাই বাসায় আছি, আর আমার পিচ্ছি। তো এটা পুরপুরি করব সুন্দর করে। আর এইদিকে গোশ ভুনা করব, দুই দিকে একসঙ্গে চাপিয়ে দিয়েছি, গ্যাসের চুলায় আর কারেন্টের চুলাতে একসঙ্গে চাপিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ আসতে চলেছে, বা নতুন একটা ভিডিও। অবশ্যই আপনারা কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই তো আমি এটা খাসির গোস্ত তাড়াতাড়ি যেহেতু বলতেছি, তাড়াতাড়ি রান্না, তার ফাঁকে এই তো ছেলের বউ সুন্দর করে বাড়িঘর গুছিয়ে কমপ্লিট করে নিয়েছে। আমি ওদিকে রান্না করতেছিলাম, আর ওদিকে ঘর দোর সব পরিষ্কার করে কমপ্লিট করে নিয়েছে। আসলে একজন এভাবে থাকলে ভালোই লাগে, সারা মানে গল্প করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে বুঝতে টেরই পাইনি। ঘর দুয়ারগুলো এত সুন্দর করে গুছিয়েছে। আর এই তো আমার মেজো ছেলে ছোটো ছেলেকে ঘুম দিতেছে। তো শাবনুর, ছেলের বইয়ের নাম শাবনুর। শাবনুর হচ্ছে পিচ্চিকে গোসল করিয়ে যে কাপড় পরিয়ে দিয়েছে। তো হলো ও পিচ্চি আবার বলতেছে আসো ফারহান ঘুম দিই, ফারদিন ফারহানকে বলতেছে ঘুম দিই। তো ওরা দুই ভাই দুষ্টামি করতেছে। ওই ফাঁকে একটু তো ভিডিও করে নিয়েছি, ঘর দর সব সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে গুছিয়ে গাছিয়ে তো রেডি করে দিয়েছে যে খালামণি আমার সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। কালকে যখন বোনের ছেলে এসেছিলো, এই তো আম নিয়ে এসেছে, পাকা আম লিচু এগুলো নিয়ে এসেছে। তো আমি একটু আমের ঝাঁকাটা রান্নাঘরেই ছিল, আপনাদের মাঝে একটু শেয়ার করে নিলাম। আর এই তো আমার কচু বেগুনের পুরপুরিটা হয়ে গেছে, আর গোস্তটাও হয়ে গেছে, এদিকে আমি চুলায় দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন। এই তো আল্লাহ হাফেজ।